খুব জোর চিৎকার করছিল, কি হলো মেয়েটা? আমি একবার দেখে আসি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথাও যাবে না তুমি। কি করছো কি লক্ষ্মী তুমি এত রাত্রিবেলা? কিন্তু আমার হাঁস তো কিচ্ছু হয়নি, কিচ্ছু না। আমি বলছি তো তোমাকে, হাঁস দুলালের সঙ্গে ওদের ঘরে আছে। তুমি একটা দুঃস্বপ্ন দেখেছো, ব্যাস, আর কিচ্ছু না। শোনো শোনো, এই কদিন তোমার অনেক ধকল গেছে, সেই জন্য ক্লান্ত হয়ে আছো, এই কারণে তুমি এই স্বপ্নগুলো দেখছো। কিচ্ছু হয়নি, কিচ্ছু না। তুমি একটু জল খাও, খেয়ে শান্ত হয়ে শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। আচ্ছা লক্ষ্মী, এখন তো সব ঠিক আছে, তাহলে কেন তুমি এই সমস্ত ভাবনা চিন্তা করছো? এত চাপ নিচ্ছ কেন? সব যদি ঠিকই থাকে তাহলে এরকম কেন একটা স্বপ্ন দেখলাম? থাকো, এটা কোনো কিছুর ইঙ্গিত নয় তো? কোনো বিপদ হবে না তো? না রে বাবা, এটা একটা শুধু একটা বাজে স্বপ্ন, আর কিচ্ছু না। শোনো, ব্যাপারটা কি জানো, তুমি মানে এই ছেলে মেয়েদের নিয়ে এত চিন্তা করো তো, সারাক্ষণ ওদের নিয়ে ভাবো, ভয় পাও ওদের নিয়ে, এই কারণে তুমি এইরকম একটা স্বপ্ন দেখেছো, আর কিচ্ছু না। এতদিনে তো এরকম স্বপ্ন কখনো দেখিনি। আমি ঠিক তোমাকে বোঝাতে পারছি না কি বিভৎসভাবে সবাই হাঁসকে ঘিরে ধরছিল। আমি 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 বুঝতে পারছি লক্ষ্মী, আমি বুঝতে পারছি, কিন্তু তুমি যদি এখন এই রাতের বেলা এরকম অস্থির হও, কাল সকালে তো তোমার শরীরটা খারাপ করবে। তুমিই তো বলো সব স্বপ্নের কারণ থাকে। হ্যাঁ, থাকে থাকে তো। তাহলে কি হাঁসের কোনো বিপদ হবে বলে? না না, একদম না। আমি তো বলছি এটা তোমার মনের ভয়, ভীতি। এই যে মেয়েটা এতদিন এ বাড়িতে রয়েছে, তুমি কোনোদিন ওকে কাছছাড়া করেছো? এইটাই হচ্ছে আসল বিষয়, বুঝলে? ওকে কেন আমি কাছছাড়া করতে যাবো? ও তো আমার হাঁস, আমার কাছেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু ওদের বাড়িতে তো একটা বিয়ে আসছে, তা বিয়ের কাজকর্ম তোকে করতে হবে। আরে ও তো একমাত্র দিদি, ওকেই তো করতে হবে। এত চিন্তার কি আছে লক্ষ্মী? আর তাছাড়া তো ওর বাপের বাড়িতে যাচ্ছে, অন্য কোথাও তো যাচ্ছে না। বাপের বাড়ি না গিয়ে যদি অন্য কোথাও যেত তাহলে আমি এত চিন্তা করতাম না। বাপ আর দাদার যা ছিড়ি। কি সিনোরিটা প্যাকেটটা নিয়ে চলে গেল নাকি? ভগবান, কি হবে এবার? কি করবো আমি? তখন তো এক নিঃশ্বাসে এত কিছু লিখে ফেললাম, এবার লজ্জায় মুখ দেখাবো কি করে? কি করি কি করি কি করি কি করি? উফ, বাবা বাবা, আমাকে তো জিজ্ঞেস করবে এখানে, মানে এটাই কেন কিনলাম, এটাই কেন চুজ করলাম ওর জন্য। আমি কি বলবো, কি উত্তর দেবো? আমার কিচ্ছু মাথায় আসছে না, আমার একদম মাথা কাজ করছে না। আমার লজ্জায় হাত পা গুটিয়ে আসছে, কি করি হে ভগবান। আইডিয়া, আমি বরং কিছুক্ষণ ঘরের বাইরে চলে যাই, বাইরে থেকে কিছুক্ষণ ঘুরে আসি। উনি ঘরে এসে আগে আরাম করে ঘুমিয়ে পড়ুক, তারপর আমি না হয় মাঝরাতে ঘরে ঢুকবো। আমি না গাধা একটা। এইবার আমি ওকে ওর যোগ্য মর্যাদা দেব। হ্যালো, আমার তো তোমার কথা শুনে মনে হচ্ছে বোন এলে তুমি বউকে ভুলেই যাবে। এটাও তো হতে পারে তুমি তোমার ননদকে পেয়ে আমায় ভুলে গেলে। অভ্র রায়চৌধুরীর মুখে বই সম্বন্ধে এত ভালো ভালো কথা। ম্যাডাম, আমি কতটাও খারাপ মানুষ নই। হ্যাঁ আমি জানি,
তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো, শুধরে নিয়েছো নিজেকে, দ্যাট ইজ ইনাফ ফর মি অপ্র। তুমি জানো না আমার চোখে তোমার জন্য রেসপেক্ট কতটা বেড়ে গেছে। থ্যাংক ইউ সোনিয়া, সত্যি তুমি না থাকলে আমাদের ফ্যামিলি কি যে হতো আমরা জানি না। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউটা তোমাকে বলবো, আর বলবো বাবাকে। বাবাও একটা থ্যাংক ইউ ডিজার্ভ করেন। এই যে তোমরা সব কিছু ভুলে গিয়ে দীপ্ত আর রিয়াকে প্রায়োরিটাইজ করছো, ব্যাস আর কি চাই? দ্যাটস এনাফ। আই এম সো হ্যাপি অপ্র। আচ্ছা, ভালো করে দেখে নাও, সব পছন্দ হয়েছে তো সাজানো গোছানো? পরে আবার কমপ্লেন করো না, চেক করে নাও। যদি তোমার মনে হয় কিছু চেঞ্জ করতে হবে আমরা জানি। আমি একটু রান্নার দিকটা দেখে আসছি। যাও। প্রেম রে তোদের বাবা। সবকটাকে আমি লাইন দিয়ে কান মুলে দেবো কিন্তু। যা যা যা, তোর বৌদিমণি আমার চিন্তা করবে, যা। মিস করবো। আমি বাবা মিস্টেক কিছু করব না, আমার একটু অসুবিধা হবে, দোকানের হিসেব টিসেব একটু গন্ডগোল হয়ে যাবে, তো সেইটার জন্য আমার অসুবিধা হবে। কি সেলফিশ তুমি গো, তোর থেকে শেখা। বাহ বাহ। এই তোমার কিসের প্রবলেম? আমি আর দেবদাদা মিলে সব রেডি করে দিয়েছি, ঠিক আছে? আর ডেলির হিসেবগুলো ওগুলো আঙ্কেল দেখে দেবে। আচ্ছা, হ্যাঁ, তারপর দরকার হলে এখন যে যেখানে আছে সেখান থেকে একসাথে কাজ করা যাবে, কোনো সমস্যা নেই মা। আমিও তো হচপচ বুঝি না বাবা, আমার কাজটা কিন্তু হয়ে যেতে হবে। ভীষণ সেলফিশ তুমি গো। আমি বলছি আমি তোমাকে মিস করবো, তুমি দোকানের জিনিসপত্র নিয়ে পড়ে আছো। বলছি দিদি ভাই, যদি কাউকে মিস করিস তাকেও সঙ্গে নিয়ে চল না, মানে আমরা একসাথে সবাই মিলে থাকবো, ভালোই হবে টাইম। তোমার কি মনে হয় যে মা এখন এই বাড়ির কাজকর্ম ফেলে তোমাদের সাথে ওই বাড়িতে গিয়ে থাকবে? ও সত্যি না, মানে এত কাজ, হ্যাঁ মানে এখন তো লক্ষ্মীদি গিয়ে উঠতে পারবে না, তো লক্ষ্মীদির মতো যদি কাউকে নিয়ে যেতে চাস তাহলে। লক্ষ্মীদের মতো কেউ না, দেবো কানটা মুলে। মা বলছি, শোনো না, একটা ইম্পর্টেন্ট কথা মনে পড়লো। হংসিনী থাকতে থাকতে কথাটা বলে ফেললে ভালো হয়। কি বলো তো? বলছি, আমাকে কয়েকদিন আগে 2-3 জন ফোন করেছিল। তারা বলছিল তাদের পুরনো দোকানগুলোকে লক্ষ্মী ভান্ডারে কনভার্ট করবে, আর এই বিষয়ে কিছু কথাও বলতে চাইছিল, আলোচনা করতে চাইছে। হ্যাঁ, এটা তো ভালো ব্যাপার। হ্যাঁ, তো ভালো জিনিস তো, মানে আরো এক্সপ্যান্ড করবে। এটার মানে হচ্ছে আমাদের ওই ভিলেজ স্টোর্সের যে মোটিভটা ছিল সেটা তার মানে ফুলফিল হচ্ছে, তাই না? আগেও আরো কিছু জন যোগাযোগ করেছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এই বিয়ে চাপের মধ্যে এখন কি এসব ডিল করবো নাকি বিয়েটা মিটে গেলে? না 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 না, একদম না, একদম এটা ডিলে করো না কিন্তু, এক্ষুনি ফোন করো। আর তাছাড়া এটা রেপুটেশনের ব্যাপার, হুট করে ধরো ওনাদের ইচ্ছেটা চেঞ্জ হয়ে গেল, তখন কি করবো? একদম ডিলে করবে না, সব ফোন করে নাও। এই ছোট বৌদি, আমার বিয়ের বেনারসি কিন্তু তোমাকেই কিনতে যেতে হবে। হ্যাঁ রে বাবা, আমি যাবো, নো চিন্তা। আচ্ছা ঠিক আছে, তোদের এই শপিং বাকি সব পরে হবে, ঠিক আছে? হংসিনী একটা কথা বলছি। দিদি ভাই, তোরা সোশ্যাল মিডিয়ায় একটা পেজ করেছিলি না? হ্যাঁ করেছিলাম তো। তো একটা কাজ কর না, একটা পোস্ট দে সহজ ভাষায় যে নিউ ইয়ারে 5টা নতুন লক্ষ্মী ভান্ডার লঞ্চ হচ্ছে। আরে হ্যাঁ, এটা তো খুব ভালো আইডিয়া। আর ওটার পোস্টার ডিজাইনিং এ আমি হেল্প করে দেবো। এই হ্যাঁ, এটা দারুণ আইডিয়া, সত্যি তো আমরা শুরু করে দিই না, পাবলিসিটি হতে থাকুক। হ্যাঁ হ্যাঁ, করিস না তো সবেতে। উফ বাবা। আচ্ছা শোনো, বৌমনি আমাকে নিয়ে দোকানে যাবে বলেছিল, আমি বেরোই, হ্যাঁ দেরি হয়ে গেছে। এই এক মিনিট। ও মা, ছোট বৌদি বলছে বেরিয়ে যাবে, লালটুরাই তো এলো না। এই একটা লালটুকে ফোন করতো। লালটুরা এখন এলো না কেন? মণিমা, এসে গেছি। ওই তো ওই তো মেজো ঠাকুর, এসো 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 এসো। আরে দাঁড়িয়ে আছো কেন? চলো। মেচকা, এসো এসো এসো, লালটু আয়, লালটু আয়। বসো বসো, এই মেজকে বসতে দে, বসো এই বসো বসো, বসো বসো। বসো বসো। বসো। ভালো
ভালো আছে মুস্কা? ও মেজো ঠাকুরপো, এই যে দীপ্ত, আর কদিন পরে আমাদের রিয়ার বড় হতে চলেছে। আমি চিনি তো ওকে। ভালো আছি তুই? এই কি দেখছো তুমি? ভাবছি যে মেয়ে সকাল 11টা-12টার আগে ঘুম থেকেই উঠতো না, পছন্দের খাবার না হলে ব্রেকফাস্ট মুখে তুলতো না, সে আজকে কিরকম ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছে, কত দায়িত্ব নিয়ে সব কাজ করতে পারছে। আই এম সো হ্যাপি ফর ইউ চিনি। ওই একটু আর কি। না রে চিনি, আমি জানিস তো, মানে এটা আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষের, ছেলে হোক বা মেয়ে হোক, বাইরের কাজও যেরকম শেখা উচিত, সংসার করতেও শেখা উচিত। দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আর আই এম শিওর আজকে যদি মা বেঁচে থাকতেন, মাও এটা দেখে খুব খুশি হতেন যে তুই ইকুয়ালি পারদর্শী, ঘরের বাইরে ঘরের ভেতরে। মা যে নেই, সেই অভাবটা লক্ষ্মীদি তো জীবনে পূরণ করে দিয়েছে চিনি। এটা সত্যি, লক্ষ্মীদি না থাকলে আমি কিচ্ছু সামলাতে পারতাম না গো। আমার না প্রথম দিকে ভীষণ ভয় লাগতো জানো তো, যে এত বড় একটা পরিবার, এত লোকজন, সবার তো বিভিন্ন রকমের পছন্দ অপছন্দ সবকিছু রয়েছে, কিন্তু লক্ষ্মীদি না আমাকে সবকিছু শিখিয়ে দিয়েছে জানো তো নিজের হাতে। লক্ষ্মীদি থেকে আমি অনেক কিছু শিখেছি। এই জানো বৌমনি, আগের দিন দাদা ভাই না আমার থেকে সেকেন্ড টাইম চা নিজে থেকে চেয়ে খেয়েছে। আমি এখন বুঝেছি জানো তো যে সংসারে সবকিছু ভালো হয় না, ভালো খারাপ সবটা মিলিয়ে থাকে। সব লোকজন এখান দিয়ে হেঁটে যে এখানে বোতল ফেলেছো, ময়লা ফেলেছো, খাবার এরকম, তোমাদের একটা কাণ্ডজ্ঞান নেই? তোমরা বড় মানুষ, আমাকে এই রাস্তা দিয়ে যেতে হয়, আমার বাড়ির ছেলে মেয়েদের এই রাস্তা দিয়ে যেতে হয়, তোমাদের বাড়ির ছেলে মেয়েদের এই রাস্তা দিয়ে যেতে হয়, তারা এগুলো মারিয়ে মারিয়ে যাবে, অসুখ করবে, তোমরা এটা ভাবছো না? রাস্তার উপর কেন ফেলছো তোমরা? মিউনিসিপ্যালিটি থেকে তো 2টো করে ভ্যাট দিয়ে গেছে, সেখানে ফেলো, তাহলে তো ঝামেলা মিটে যায়, লোক এসে নিয়ে চলে যাবে। পাড়ার সমস্ত বাড়ির ময়লা সেখানে ধরছে না, এখানে কেন ফেলছো? লক্ষ্মী, এত লেকচার দিচ্ছ কেন? তুমি জানো না যে এলাকার কাউন্সিলর জেলে? মিউনিসিপ্যালিটি থেকে কোনো ময়লা নিতে আসছে না কয়েকদিন ধরে। কাউন্সিলর জেলে থাকলে যা হয়। আরে উনি লক্ষ্মী দাস, উনি জানেন না? সব খবর ওনার কাছে আছে। কাউন্সিলরকে তো উনি জেলে পাঠিয়েছেন। আপনি চুপ করুন। মণিমা আস্তে আস্তে, শুনতে পেলে আমাদেরকেই জঞ্জালে ফেলে দেবে। চুপ কর তো, যত পাকামি। এই যে যার ময়লা তোলো, তুলে ডাস্টবিনে ফেলো, তোলো। লক্ষ্মীদি জানো, ডাস্টবিনে ফেললে সেই রাস্তাতেই পড়বে। গত 3 দিন ধরে ডাস্টবিন কেউ খালি করতে আসছে না। তুমি তো পাড়ার সব কাজে এগিয়ে আসো, তুমি কেন মিউনিসিপ্যালিটিতে ফোন করোনি? জানিয়ে কোনো লাভ নেই গো, এবারে কাউন্সিলর নেই বলে কেউ পাত্তাই দিচ্ছে না পাড়াটাকে। আরে বাবা, এটা কোনো কথা হলো? তোমরা সবাই মিলে মিউনিসিপ্যালিটিতে যাও, গিয়ে জানাও। আরে তোমরা জায়গা পাচ্ছ না বলে রাস্তায় যেখানে সেখানে কেন ময়লা ফেলছো? 2 পা এগিয়েই তো বড় ভ্যাট, সেখানে গিয়ে ফেলো নাকি? সেটাও ফুল হয়ে গেছে, সেখানেও ফেলা যাচ্ছে না। তোমাদের তো, এটা তো তোমাদের এলাকা, এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব এলাকার মানুষের। তোমাদের কোনো কাণ্ডজ্ঞান নেই, শুধু শুধু প্রশাসনকে দোষ দেবে। এই জিনিস যখন পচবে তোমাদের ঘরেই গন্ধ যাবে, বাচ্চাগুলোর অসুখ করবে, তোমাদের ভালো লাগবে? তোমরাই তো ভোট দিয়ে জনপ্রতিনিধি আনো, এত বড় বড় কথা বলো, আর এরকম বাচ্চাদের মতো নিজেরাই কাজ করছো। লক্ষ্মী, অনেকক্ষণ ধরে তোমার লেকচার শুনছি। মায়া গোলদারকে জেলে পাঠানোর পর তুমি রাস্তায় দাঁড়িয়ে কেন ভাষণ দিচ্ছ, সে ধান্দা আমি বুঝি না ভেবেছো? রবিদা, আপনি কি বলতে চাইছেন বলুন তো? কি আর বলবো, আরে সবাই তো দেখছে, সবাই দেখছে না? এইসব বাতেলা ছেড়ে এলাকার কাউন্সিলর হয়ে রাজ করবে তাই ভেবেছো? সবাই হই হই করবে, এটাই তো তোমার টার্গেট? নাহলে এই 7 সকালে তোমার কোনো কাজ নেই, কে কোথায় ময়লা ফেলবে তাই নিয়ে জ্ঞান দিচ্ছ? আপনি মুখ সামলে কথা বলুন। পাড়ায় ভ্যাটের অভাব থাকলেও জঞ্জালের অভাব নেই। আমি গিয়ে কথা বলবো। আরে তুমি তো খুব ফেমাস, ব্যস্ত। আরে বাবা, এইসব না করে নিজের চরকায় তেল দাও না, কাজে দেবে।
দেবা কিন্তু এটা একদম ঠিক কথা বলেছে। ওই মায়া গোলদার একটা অ্যাটাস্টেড করাতে অব্দি 10 টাকা নিত। ঠিক পিশাচ একটা একদম। মোদ্দা কথা মণিমা জিন্দাবাদ, লক্ষ্মী দাস জিন্দাবাদ, কি করেছে রে মণিমা? কি হয়েছে? আরে এখনো কিছু হয়নি, কিন্তু মণিমা কাউন্সিলর হবে। গাছে কাঁঠাল গোপে তেল। সত্যি বাবা, এমন ভাবে তুই চেঁচালি, আমি তো পড়তে পড়তে চলে আসলাম। ভাবলাম কি না কি হয়েছে। বাবা এখন এসেছে বলে বেশি পড়াশোনা দেখাচ্ছিস, তাই না? মোটেই না। আমার কালকে পরীক্ষা, না পড়লে না গোল্লা পাবো। আরে শোন না টিয়া, তোর পরীক্ষা হেভি হবে। তুই আগে এটা শোন, তোর ওই নাচের স্কুল মণিমালা, ওখানকার মেয়েদের কিন্তু প্রচারের জন্য লাগবে। হ্যাঁ, একেবারে ব্যান্ড পার্টি বাজিয়ে হই হই করে মাকে ভোটে দাঁড় করাতে হবে। ও বাবা, তুমি শুধু আর না করো না। দেখো না, এইসব ভেবে আমার রক্ত কেমন টকবক করে ফুটছে। হ্যাঁ আমারও বর্দা। মণিমা যখন বক্তৃতা দিচ্ছিল না, বুকটা চড়া হয়ে যাচ্ছিল গর্বে। সর্বনাশ করেছে। এই যা যা যা, তোরা ঘরে যা, সবাই মিলে আমাকে পাগল করে দিবি, উন্মাদ হয়ে যাবো আমি। কি এদিকে মেয়ের বিয়ে, ওদিকে দোকান, আবার কাউন্সিলর, এবার আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে লক্ষ্মী। আচ্ছা আচ্ছা সেনোরিটা, ও মাই ডার্লিং, মিস ইউ সেনোরিটা। আপনি এখন এই বাড়িতে থাকলে 3 ঘন্টা না 3 মিনিটে স্ক্রিপ্টটা মুখস্থ হয়ে যেত। আপনার মতো সুন্দর, সাপোর্টিভ, মিষ্টি একটা কো-অ্যাক্টর কোথায় পাবো বলুন তো? ভাল লাগে না। বিয়ে বাড়ি তো কি হয়েছে, এত আগে থেকে চলে যেতে হবে? একবারও আপনার এই বরটার কথা আপনি ভাবলেন না যে আপনাকে ছাড়া একা একা সে কি করে থাকবে? ভাইয়ের বিয়ে আগে না আপনার এই গো বেচারা বর? কে আগে বলুন, বলুন আপনি। আপনাকে ছাড়া আমি এখন এই রোমান্টিক ডায়লগগুলো কি করে মুখস্থ করব? কি করে? হেল্প! সেনোরিটা, হ্যাঁ হংসিনী। না না না, আমাকে ফোন করার কোনো প্রয়োজন নেই তো। আমি কি, আমাকে ফোন কেন করবেন আপনি, তাই না? খুব মজায় আছেন না আপনি? কি সিন শুনি? ওই তো হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে একটু ঝগড়াঝাটি, মান অভিমান, আর অনেকটা রোম্যান্স। বুঝলাম। সেনোরিটা, আপনি বাড়িতে নেই, আমার কতটা অসুবিধা হচ্ছে জানেন? না ডায়লগ বলার কেউ আছে, না প্রক্সি দেওয়ার কেউ আছে। কার সাথে প্র্যাকটিস করবো বলুন? কেন দেবদাদা নেই? সেদিন তো আপনার খুব সুন্দর হিরোইন হয়েছিল দেবদাদা। দেবদাদার সাথে প্র্যাকটিস করুন। সেদিন তো দেখেই পা ভাঙছিল আমার। আজকে ডায়লগ বললে না ট্রমাতে আমার মাথাটাই না ফেটে যেত। কালকে আমার ট্রায়াল শুট, আমি ডাহা ফেল করবো, আমি একদম কনফিডেন্স পাচ্ছি না। আমি থাকতেও এত সহজ? স্ক্রিপ্টটা পাঠাতে হবে, পড়ে নিয়ে আমি কল ব্যাক করছি। তারপর রোম্যান্স। আগে না, রিহার্সাল। রিয়েলিটির সাথে রিহার্সালটা তো খুব রিয়েল হয়, তাই না সেনোরিটা? সেনোরিটা এখন একটু রেগে আছে। একটুই তো? তাহলে ঠিক আছে, ফিরে আসুন, পুরোটা উসুল করে দেবো। ফিরে এলে মানে? মানে এই কদিনের মধ্যে আপনি আর এদিকে আসবেন না, তাই তো? আমার সাথে দেখা করতে আসবেন না? আর আমি ঘুমোলাম কিনা, খেলাম কিনা, কেমন আছি, কিচ্ছু জানার আপনার দরকার নেই। বাহ, খুব ভালো। আরে বাবা, আমি কি সেটা বললাম নাকি? হুকুম করুন না, পালন হয় কিনা সেটা দেখুন ম্যাডাম। 2 দিন পর পর এখানে আসতে হবে, এসে থাকতে হবে, আমার খোঁজ নিতে হবে, আমাকে সময় দিতে হবে, বুঝতে পেরেছেন? আর আর স্বামীর কর্তব্য পালন করে স্ত্রীর খেয়াল রাখতে হবে। তা স্বামীর কর্তব্য মানে তো? খালি সবসময় বাজে কথা। আপনি আসবেন ব্যাস, আমি আর কিছু জানি না, আমার ভাল লাগছে না। আচ্ছা বাবা, সে না হয়ে গেলাম, কিন্তু মা কি বলে জানেন তো?
মা বলে যে শ্বশুর বাড়ি এত ঘন ঘন যেতে নেই, তাতে কদর কমে যায়। এই আপনি কদিন এসেছেন আপনার শ্বশুর বাড়িতে? আপনার জন্য কি হেলিকপ্টার পাঠাতে হবে? ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে ঘ্যামটা না হয় একটু কমই দেখালাম। ঘ্যাম? আমাকে আপনি ঘ্যাম দেখাচ্ছেন? বড় হিরো হয়ে গেছেন না আপনি। শুনুন, আজকে বিকেলে আপনি আসবেন, ব্যাস। আমি কিছু জানি না, আমার ভালো লাগছে না। একদম বাড়াবাড়ি করবেন না। আমাকে আঙুল দেখাচ্ছিস? আমাকে আঙুল দেখাচ্ছিস? আরে এই দেখি তোকে, মাথার মধ্যে ডিস্কো লাইট জ্বলছে, আর তুই অবনীদার ছেলে না? ছি 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 ছি, তুই অবনীদার মানুষদের ছেলে হয়ে এইরকম কাজ করছিস? তোর মা আমাদের ক্লাবের কালচারাল সেক্রেটারি ছিল। করবাস কর কর, এই কর। চল চল চল, শুরু কর। 1 3 4। আজই তোর বাবাকে গিয়ে বলছি, বেতে তেল মাখিয়ে তোকে পেটাবে। আমি উঠবস করছি, প্লিজ প্লিজ তুমি বাবা মাকে কিছু বলো না। আমাদের বোন হয়তো, তাই একটু ইয়ার্কি করছিলাম। এসব ইয়ার্কি? হ্যাঁ, অসভ্য ছেলে একটা। এরপরের দিন দেখবো না আমি একটা চড় মারবো। একদম মেরে দিবি, একদম ভয় পাবি না। ওরা তোদেরকে ভীতু ভাবে, ভাবে মেয়েরা ভীতু। আর এর পরে যদি পাড়ার কোনো মেয়ের সঙ্গে কোনো কিছু করেছো, তোমাদের আমি জেল খাটিয়ে ছাড়বো, এটা মনে রাখবে। ভীতু ভাবিস না মেয়েদের? ভীতু ভাবিস না? কর উঠবাস কর কর। আরো 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 10টা। আরে শাবাশ, এটা তো দারুণ ফাটিয়ে দিয়েছে লক্ষ্মীদি। কিন্তু আমাকে জানালো না কেন? অদ্ভুত ব্যাপার। কি বলছিস দিদি ভাই? দারুণ ব্যাপার মানে? তোর মনে হয় লক্ষ্মীদের এরকম র্যান্ডম মুন্ডা মতো ছেলেদের মুখ লাগা উচিত? আরে উচিত মানেটা কি? দেখ, ওরা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাই শাস্তি দিয়েছে লক্ষ্মীদি, ব্যাস। আমি সেটা বলছি না, নিজের সেফটির কথাও তো ভাববে। আর এইসব হ্যান্ডেল করার জন্য পাড়ার পুলিশ প্রশাসন আছে, কাউন্সিলর আছে। কাউন্সিলর তো নিজে জেলে বসে রয়েছে রে, ভুলে গেলি? ও হ্যাঁ, রিয়ার কেসে তো ওনাকে জেলে ধরে নিয়ে গেছে। ইয়েস, দেখ বেসিক্যালি আমরা চাইছি যে মায়া গোলদারের জায়গায় লক্ষ্মীদিকে আমরা কাউন্সিলর হিসেবে ঢোকাতে। ইনফ্যাক্ট পাড়ার লোকজনও তাই চাইছে, লক্ষ্মীদি সেটা চাইছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে লক্ষ্মীদি তো পাড়ার লোকজনের উপকার না করে থাকতে পারে না, তো বাই ডিফল্ট পাড়ার লোকজন লক্ষ্মীদিকে কাউন্সিলর ভাবা শুরু করে দিয়েছে। এটা তো ভালো ব্যাপার। লক্ষ্মীদি কাউন্সিলর হলে পাওয়ার পাবে, সেক্ষেত্রে বিজনেসে সুবিধা হবে, আর আমার কাজের অসুবিধা। না, বিজনেসে কতটা সুবিধা হবে এটা আমরা বলতে পারছি না, কারণ দেখ লক্ষ্মীদি ভোটে দাঁড়ালেও লক্ষ্মীদি তো নির্দল প্রার্থী হয়ে দাঁড়াবে, তাই না? এবার লক্ষ্মীদিকে ম্যানেজ করা যাবে, আঙ্কেলকে রাজি করাতে পারছি না, জানিস তো। তো প্ল্যানটা আদৌ সাকসেসফুল হবে কিনা এটা বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এইসব কথা না হয় পরে হবে, তুই একবার কল কর, দেখ ঘটনাটা কি ঘটছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 বলেছিস তোরা। সবাই ঠিক আছে না খবর? আচ্ছা আমি ফোন করছি, তুই একটা কাজ করতে আমাকে ভিডিওটা ফরওয়ার্ড কর। পাঠাচ্ছি, এমনি পাঠাচ্ছি। বাবা, আজকে যা ফাইটটা হলো না। এই তোরা কিছু মারপিট করেছিস নাকি? সবই তো মণিমা করলো। তাই বলে কি কিছু করিনি নাকি আমরা? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে মাকে নিয়ে আসলো কে? এই হংসিনী ফোন করছে। খবর পেয়ে গেছে, ধর। হ্যালো, বলুন। আরে এত বড় একটা ঘটনা আমাকে জানাননি কেন আপনি? ও জেনে গেছেন? বললাম। আরে এই তো আমরা ফিরলাম, একটু আগে ঘটেছে, বলতাম আপনাকে। আচ্ছা ঠিক আছে, সবাই ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ঠিক আছে।
কি বক্তব্য? আচ্ছা আচ্ছা বলছি ধরুন মা কথা বলবে। ওখানে গিয়েও আমাকে শান্তি দেবে না, স্পিকারে দে, কানে ধরলে কান গরম হয়ে যায়। আচ্ছা আচ্ছা। কি রে, ওখান থেকে আমার উপর নজরদারি করছিস কেন? এই শোনো, আমি মোটেও তোমাকে স্পাইং করছি না, ঠিক আছে? তোমার হবু জামাই করেছে। এই লক্ষ্মীদি, বলো কি হয়েছে? আমি বলছি আপনার সাথে ফোন প্রেম করে। কি? হ্যাঁ মানে ওই আপনার সাথে ফোনে কথা বলার পর টিয়া ঘরে ঢুকে এলো, তারপর যেটা হলো তার কিভাবে শান্ত হব আমি? তুই জানিস কি হয়নি? ওই যে ওই খালপাড়ের রাস্তাটা আছে না, যেখান থেকে আমি স্কুলে যাই, ওই 4-5টা অসভ্য ছেলে থাকে ওখানে। ওরা আমি যখনই ওখান থেকে যাবো বাজে বাজে কথা বলবে, বাজে বাজে আওয়াজ দেবে। হ্যাঁ, ইনফ্যাক্ট তুই জানিস ওরা কি সব হিন্দি গান গাইছিল আজকে। আমি আজকে গেছিলাম, ওদেরকে প্রতিবাদও করেছি, 2-4টে কথাও শুনিয়েছি, আর ওরা উল্টে আমাকে থ্রেট দিল। বলছে মামুনি, পাড়ারই তো মেয়ে, একটু শান্তিতে থাকো। তারপরে তোমার অ্যাকশন হিরো অমনি অ্যাকশন করতে ছুটছিল, তখনই সোনা বলল মাকে ডাকতে। আর তারপর ওদের এত বড় সাহস যে আমার বাড়ির মেয়েকে থ্রেট দেয়। আজকে তোর সঙ্গে হয়েছে, কালকে পাড়ার অন্য মেয়েদের সঙ্গে হবে। আমি যাচ্ছি, গিয়ে ওদের বাবার নাম ভুলিয়ে ছাড়বো। তারপর লক্ষ্মীদি কি করলো? আরে তারপর তো আমরা ওখানে গেলাম আর দেখলাম যে একটা মেয়েকে ওরা টিস করছিল, ওই বাজে ছেলেগুলো। এই গায়ের চামড়া তো পুড়ে যাবে সোনা, রিল বানাতে হবে না, রোদে ঘুরলে হবে। মামুনি ভয় পেয়ে গেছে। এই এদিকে শোন, ওই ছেলেগুলো তো গরম করে বলছিল, তুই কিছু বললি না কেন? আন্টি ওরা খুব বাজে, রোজ আমাকে বাজে বাজে কথা বলে। আর আমাকে মনিমা বললো যে আমি রেগুলার ওখানে যেরকম ভাবে যাই সেরকম যেতে। আমিও গেলাম, আর ওরা অ্যাজ ইউজুয়াল আমাকে দেখেই আবার বাজে বাজে কথা বলা স্টার্ট করলো। বাঁশ ইটপাটকেল কিচ্ছু লাগবে না, আমি একাই কাফি। এই টিয়া, যা তো, যেরকম সবসময় যাস সেরকমই যাবি, যা। মামুনি যাচ্ছে যে। মামুনি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে মামুনি, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? বাড়িতে মন টিকছে না না? আমাদের কাছে আসবে? এসো না ও মামুনি। ওরকম ড্রেস পরলে হয়? একটু ডিস্কো ড্রেসও তো পরতে হয় মামুনি, আমরা কিনে দেব। এসো 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 না। আর তখনই মনিমা একদম বাড়াবাড়ি করবেন না। হংসিনী, হ্যাঁ চলুন চলুন। এই দাদা ভাই, কোনো কষ্ট হবে না, বাগানে করবো তো। আর তাছাড়া এই রেসিপিটা স্পেশালিটি, আমি লক্ষ্মী থেকে শিখে দিয়েছি। এই কি বলে, কাঠের জালে রান্না করলে না, রান্নার মধ্যে একটা অদ্ভুত এই তোর স্মোকি ফ্লেভার দেয়, বুঝতে পেরেছিস? দারুণ লাগে ওটা। আর উনুনটাও বানাবে, ওটা আমি পারি না, তাই কাঠ নিয়ে আসতে বলেছি। ঠিক আছে, দারুণ ব্যাপার তো, একটা বনফায়ার ফিল হবে, তাই না? তাতে তো রিস্কও থাকতে পারে, আমি বলছিলাম গ্যাসে করলে হয় না? আরে কোনো রিস্ক নেই দাদা ভাই, বিশ্বাস কর, এটা বরং যেন বেশি সেফ, দিকে দিকে করে আগুন জ্বলবে। আর তুই তো থাকবি বল, খুব মজা হবে আমি বলছি। আর হিরো, আপনি কিন্তু খেয়ে যাবেন। হ্যাঁ সে না হয় দেখা যাবে, এখন আমার হাত তো গেল। এই সরি চলুন চলুন, আপনাকে দেখিয়ে দিই বাকি জিনিসগুলো পরে। তোরা যখন বাইরেই রান্না করছিস, তাহলে কিচেনে আমি বাকি রান্নাগুলো সেরে ফেলি। হ্যাঁ বৌমনি, ডাল করছো তো? সঙ্গে কিন্তু বেগুনি চাই, হ্যাঁ প্লিজ। হবে সব হবে। সোনিয়া, এইসব অ্যালাউ করছো কেন? মানে ওর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন কি হবে? দাদা ভাই, আমি তো আছি, কিচ্ছু হবে না, চলুন। আচ্ছা শোনো দুলাল, ব্রেকফাস্ট আগে করবে, তারপরে রান্নায় হাত দেবে। ঠিক আছে বৌমনি, আমি চা করে আনছি। না, একটা অদ্ভুত গন্ধ পাচ্ছি। তোমরা গন্ধ পাচ্ছ? কিসের গন্ধ? না তো।
কই আমি তো পাচ্ছি না। আরে আমি পরিষ্কার গন্ধ পাচ্ছি, তোমরা বুঝতে পারছো না? গ্যাসের গন্ধ। হ্যাঁ, গ্যাসের গন্ধ পাচ্ছি আমি। কি বলছিস দাদা ভাই? চল গিয়ে দেখি তাহলে। চলো তো। চল তো। হ্যাঁ সত্যি তো গ্যাসেরই তো গন্ধ বেরোচ্ছে। অফ রয়েছে দীপ্ত, এদিকে জানলাটা খোলার এক্সস্টটা চালাও। হ্যাঁ দেখি দেখি দেখি। ওগুলো অফ আছে, আমি চেক করলাম তো। অফ আছে? সিলিন্ডারটা দেখো তো। সিলিন্ডারটা দেখো। কি এটা কি করে খুললো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেউ কি সিলিন্ডারটা চেঞ্জ করেছে তারপরে ফিট করেনি ঠিক করে আবার? ভাগ্যিস তুই বাইরে রান্না করার প্ল্যান করেছিলি চিনি, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। অদ্ভুত, তোমরা বেশিরভাগ সময় এখানে কাটাও, ওরা কি করে এটা করতে পারে? আমার দেখছি ওদের সাথে একবার কথা বলতে হবে, এটা তো ঠিক নয়। সত্যি বৌমনি, মানে দাদা ভাই দিদি ভাই রান্না করবে বলে সকাল থেকে তোমায় রান্নাঘরে আসতে দেয়নি, নইলে তো একটা বিপদ ঘটে বসতো। হ্যাঁ সোনিয়া, তোমাদের আর এখানে থাকার দরকার নেই, তোমরা যাও, সবাই তোমরা বাইরে যাও, আমি দেখছি। যাও তোমরা বাইরে যাও, আমি দেখে নিচ্ছি, যাও। তুই দেখবি মানে? একটা মেকানিক ডাকলে হতো না? হ্যাঁ সে ডাকবো নাই, আমি দেখে নেবো, তোরা বাইরে যা না, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ বাদ দে দাদা ভাই হ্যান্ডেল করে নিচ্ছে, চল বাইরে চল, আমি বরঞ্চ রান্নাটা শুরু করি। শোন না চিনি, আমি বলছিলাম এই রান্নার প্ল্যানটা পুরোটাই ক্যান্সেল করলে হয় না? এত বড় একটা ভাড়া কাটলো তো দরকার নেই আর রান্না টান্না কিছু করার, প্লিজ চিনি। বৌমনি তুমি কি মাথা খারাপ হয়েছে তোমার? আর তাছাড়া দাদা ভাই আমার কাছে প্রথমবার আবদার করেছে, আমি না রাখতে পারলে আমার নিজের খারাপ লাগবে, দাদা ভাইয়েরও মন খারাপ হবে। আরে তোমরা তো থাকবে সবাই, কিচ্ছু হবে না, চল ভাই চলো চলো চল চলুন। সাবধানে। হ্যাঁ যাও যাও। হ্যাঁ হ্যালো মিস্টার আগরওয়াল। হ্যাঁ হ্যাঁ আমি জানি, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি ম্যানেজ করে দেবো। আমি জানি টাকাটা ইম্পর্টেন্ট আপনার, দেখছি যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ 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 10 কোটি টাকা। আই নো আসলে কি বলুন তো, আমাদের একটা জায়গায় টাকাটা ফেসে আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা ক্লিয়ার করছি। ডোন্ট ওয়ারি, রাখছি। হ্যাঁ চিনিকে শেষ করতে না পারলে 10 কোটি টাকা আটকে থাকবে, বাড়িতে না হলেও বাইরে কোথাও। চিনিকে মরতেই হবে, ও মরে গিয়ে ওর সমস্ত অন্যায়ের প্রায়শ্চিত্ত করবে আর কলকাতা রিটেলকে নব জন্ম দেবে। এটা তো তোর দায়িত্ব চিনি, তোরই তো ব্রেন চাইল্ড কলকাতা রিটেল। তাকে বাঁচাতে নিজের প্রাণটা দিতে পারবি না? নিশ্চয়ই পারবি। বিয়ে ক্যান্সেল করবে মানে? কি বলছিস নাকি তুই? তোর মাথা ঠিক আছে? রিয়া আমাকে বল কি হয়েছে, কেন বলছিস এই কথাগুলো? লক্ষ্মীদি বকেছে? কিছু বলেছে লক্ষ্মীদি তোকে? না ছোট বৌদি, আমি নিজে থেকেই বলছি, আমার আর দীপ্তর মধ্যে অনেক অমিল। দেখো ছোট বৌদি, আমাদের বিয়ে হলে অনেক অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তারপরে যদি একে অপরের সাথে না মানিয়ে নিতে পারি। দেখো ছোট বৌদি, আমি খুবই মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, আমার হাব ভাব চাল চলন সবকিছুই খুব মিডল ক্লাস।
সেখানে তো তোমাদের বাড়ির সমস্ত কিছুই অন্যরকম, আমি তো সেসবে অভ্যস্ত নই। আচ্ছা রিয়া, এই সবকিছু তো জেনেই ভাই তোকে ভালোবেসেছে নাকি? তোরা তো একে অপরকে চিনিস, জানিস, কেন এই কথাগুলো ভাবছিস তাহলে? কেন ভয় পাচ্ছিস? দেখো ছোট বৌদি, দীপ্ত আর আমি একসাথে ঘন্টা দুয়েকের বেশি সময় কখনো কাটাইনি। মাঝে সাঝে ওই 1-2 ঘন্টার জন্য সময় কাটানো আর সারা জীবনটা একসাথে কাটানোর মধ্যে পার্থক্য আছে। আচ্ছা রিয়া, যারা একসাথে থাকে, যারা বিয়ে করে সংসার করে একসাথে, তারা সবসময় একরকম হয়? তাদের মধ্যে সব মিল থাকে? আচ্ছা তুই আমাকে বল, এই যে আমি আর তোর দাদা ভাই, আমরা যে দুজনে একসাথে আছি, আমাদের দুজনের মধ্যে কোনো মিল আছে? আমরা ভালো নেই, আমরা খুশি নেই? কেন হঠাৎ তোর এই মাথায় বোকা বোকা কথাগুলো আসছে আমি সত্যি বুঝতে পারছি না রিয়া। সবাইকে অ্যাডজাস্ট করতে হয় রিয়া, এটা এই রুলটার বাইরে কেউ নয়। ছোট বৌদি আমি যদি না পারি তাহলে তো সেই সবাই মা বাবার নামে খারাপ কথা বলবে, সেটা তো আমি কখনোই চাই না ছোট বৌদি। আর আমি দীপ্তকেও অসুখী করতে চাই না। কিন্তু ছোট বৌদি, রিয়া তুই কিন্তু এবার ওভার থিঙ্ক করছিস। হ্যাঁ ছোট বৌদি, আমার শুধু মনে হচ্ছে এই সম্পর্কটা বিয়েতে পরিণত হলে সবকিছু নষ্ট হয়ে যাবে। আমার আর দীপ্তর বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, মার সাথে তোমাদের বাড়ির শত্রুতা বাড়বে। ছোট বৌদি প্লিজ ছেড়ে দাও, এই বিয়েটা আমি করতে পারবো না। ছোট বৌদি, দীপ্ত খুব ভালো ছেলে, আমি চাই না ও কষ্ট পাক। এক্স্যাক্টলি, ভাই খুব ভালো ছেলে, একবার ওর উপর ভরসা করে দেখ। আচ্ছা ঠিক আছে, ধরলাম তুই ধর বিয়ের পরে এই বাড়িতে এসে অ্যাডজাস্ট করতে পারলি না, ঠিক আছে, ধরলাম আলাদা থাকবি। রিয়া এটা কোনো বিশাল বড় ব্যাপার নয়। ছোট বৌদি, আমরা তো এখনো নিজেদের পায়ে দাঁড়াইনি। আজ দাঁড়াসনি, কাল দাঁড়াবি। এত চিন্তা করিস না রিয়া, আমরা সবাই আছি তোর পাশে। কিন্তু আমার কথাটা শোন, ভালোবাসিস তো দীপ্তকে? হ্যাঁ খুব। তোকে ছাড়া পারবি থাকতে? দেখো ছোট বৌদি, কষ্ট হবে কিন্তু ভাইও তোকে ছাড়া থাকতে পারবে না রিয়া। তুই দীপ্তর ভালো থাকার কথা বলছিলি না? ও যদি ভালো থাকে সেটা একমাত্র তোর সাথেই ভালো থাকবে। রিয়া বিশ্বাস কর, ভালোবাসলে সব সহজ হয়ে যায়, শুধু লড়াইটা লড়ে যেতে হয় ব্যাস। যদি কখনো কষ্ট হয় একটু রেস্ট নিবি, কিন্তু থেমে যাবি না কখনো। আমরা সবাই তোর পাশে আছি। অনেক হয়েছে, এবার চোখটা মুছে নে, মুছে একবার হাস। থ্যাংক ইউ ছোট বৌদি। মার খাবি জানিস তো, আমার মাংস রান্না করে দেরি করিয়ে দিলি। আচ্ছা শোন, যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমরা এর মধ্যে একদিন শপিং করতে বেরোবো, তোকে নিয়ে যাবো, ঠিক আছে? যেদিন ফাঁকা থাকবি আমাকে জানাবি, কেমন? আরে এত চিন্তা করতে হবে না, একটু বিয়ের আনন্দের দিকে কনসেন্ট্রেট কর। বড় হলে এসব ভাবার অনেক সময় পাবি, বুঝেছিস? রাখ এবার, টাটা। তাহলে এখন কি করতে হবে? ভোটের ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে নমিনেশন আছে, গ্যারান্টারের ব্যাপার আছে, অনেক কিছু আছে। আচ্ছা শোনো, তোমরা কিন্তু হুটপাট করে কিছু করবে না, ঠিক আছে? আমি যাই। আর শোনো, দোকানটা ঠিক করে চালাতে হবে। এই লক্ষ্মী ভান্ডারের সেন্টিমেন্টটা কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে, হ্যাঁ, লক্ষ্মীদি কাউন্সিলর হওয়ার জন্য। এলাকার যে কাজগুলো মায়াগোলদার করেনি সেগুলো তো লক্ষ্মীদিকে করতে হবে, তাই না? শুধু প্রতিশ্রুতি দিলে কিন্তু হবে না, কাজ করতে হবে। আমি তো প্রতিশ্রুতি না দিয়েও কাজ করি রে। সেটাই তো তোমার ইউএসপি। এটার মানে আমার মনে আছে। ভেরি গুড। আচ্ছা শোনো, তুমি তো এলাকার এমনি প্রবলেমগুলো সব জানোই। হ্যাঁ তা জানি। এই
এই মা কিন্তু হেভি বক্তৃতা দিতে পারে। হ্যাঁ, আর যা যা অসুবিধা আছে সবগুলোই আমি ঠিক করব। যেরকম কলের জলের প্রবলেম, ময়লা ফেলার প্রবলেম, এগুলো সব আমাকেই ঠিক করতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি এইগুলো সব লিস্ট করতে থাকো, ঠিক আছে? আমি কালকে গিয়ে সবকিছু ব্যবস্থা করে দেবো, কেমন? এই তুই সত্যি কালকে আসবি? এই বইটি সিরিয়াসলি তুমি আসছো? হ্যাঁ, আমি কাল যাবো। হ্যাঁ হ্যাঁ, চলে এসো। তুমি এখানে নেই বলে ভাই যত না কষ্ট পাচ্ছে, তার চেয়ে বেশি মা কষ্ট পাচ্ছে। মিস করছো তো লক্ষ্মীদি? বাবা আমার একটু চিন্তা হয়, তো মিস্ট্রিস আমি জানি না। চিন্তা কিসের আবার? আরে এই থাক না, ছেড়ে দাও। এই এই কি বললো লক্ষ্মীদি? বলো বলো বলো। আরে কিছু নয় গো, বলো বলছি। কি বলছিলে বলো? আরে বাবা দুদিন একটু উল্টোপাল্টা স্বপ্ন দেখেছি, দূরে থাকলে ওরকম হয়। এই শোন, সাবধানে থাকবি, বেশি হুড়ুম দুরুম করবি না, কেমন? আচ্ছা বাবা ঠিক আছে, আমি সাবধানে থাকবো। তুমি প্যানিক করাটা বন্ধ করো। আচ্ছা আচ্ছা সবাই শোনো, আমি আজকে এখানে মাংস রান্না করেছি। এরকম করার কি হয়েছে? এই ভালো হয়েছে খেতে। হ্যাঁ, আমি হিরোর হাতে পাঠিয়ে দিয়েছি, সবাই খাবে আর খেয়ে আমাকে রিভিউ দেবে কিন্তু, ঠিক আছে? হবে পাক্কা পাক্কা। এই বোনটি বলছি, তুমি কিন্তু কালকে আসছো, ঠিক আছে? আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। টাটা টাটা সবাই। যাওয়া যাক তাহলে। ম্যাডাম, শুধুই কি ভয় পাওয়া হচ্ছে নাকি বিয়ে নিয়ে এক্সাইটেডও? মানে এইটুকু উত্তর, এইটুকু এক্সাইটমেন্ট? এক্সাইটেড হচ্ছে। আর পড়াশোনা নিশ্চয়ই লাটে উঠে গেছে? মোটেই না গো। রিয়া, পড়াশোনাটা কিন্তু ভালো করে চালিয়ে যেতে হবে। মানে নিজের ক্যারিয়ারে, নিজের প্রফেশন নিয়ে এগোতে হবে। আমাকেও একটা চাকরি পেতে হবে, ব্যবসায় যোগ দিতে হবে। আর গান চলবে তো, অন্তত গোপনে, শুধু তোমায় শোনানোর জন্য। রিয়া, আমরা মিউচুয়ালি একে অপরের স্বপ্নকে এতটা রেসপেক্ট করি, এটাই তো আমাদের সম্পর্কটাকে আরো বেশি জোরালো করছে। অনেক জ্ঞান দিয়ে দিলাম রিয়া, এবার আর মুখ ভার করে থেকো না, একটু হাসো। মানে বিয়ে নিয়ে আমার এত এক্সাইটমেন্ট হচ্ছে, আর তার মধ্যে তুমি আমাকে দিয়ে এত ভারী ভারী কথা বলাচ্ছ। আমি তো এইটুকু পুচকে একটা ছেলে, এত চিন্তা করলে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে না? এই একদম বাজে কথা বলবেন না। দেখুন দীপ্ত, আপনারা শুধু লক্ষ্মী দাসকেই ভোট দেবেন। লক্ষ্মী দাস আপনাদের কল্যাণ করবে। লক্ষ্মীদি, যদি এটা মানে তুমি যখন বলবে, ঠিক করে বলবে, তখন এটা একটা তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, এরকম একটা ফিল এলো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক হয়ে গেছে, ইয়ার কি অনেক হয়ে গেছে, আমরা একটু সিরিয়াস হয়ে। আচ্ছা আমাদের কিন্তু অনেকগুলো আলোচনা আছে ভোটের ব্যাপারে, ইম্পর্টেন্ট ছোটকা, এবার সিরিয়াস। আচ্ছা মা, তুমি কোন চিহ্নে ভোট চাইবে? হ্যাঁ বেট, এটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন। ও সবকিছুই গুড। এই আমি বলছি ল্যাংরাম। হ্যাঁ, ল্যাংরাম, এটা একটা চিহ্ন হলো? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আচ্ছা তাহলে মোমবাতি? না না না, এটা নয়, এটা নয়। আসলে সাদা পাঞ্জাবি পরে বিল্টু এদিকে নেতা হবে। সবাইকে বকবো, তোমায় খুব সুন্দর লাগছে বাবা পাঞ্জাবি ধুতি পরে, এর ওপর খালি একটা টুপি আর জহরকোট হলেই একদম সুন্দর হয়ে যাবে। একটা গান্ধী টুপি আর একটা জহরকোট হলে বাবা রে বাবা। আচ্ছা মণিমা, বলছি চিহ্নটা লণ্ঠন হলে ভালো হয় না? ইস ভীষণ খারাপ, কেমন হাতে লণ্ঠন কয় ঠনঠন টাইপ। না না একদম না। শোন, একটা কাজ কর, নামটা দুঃখী মুখ দল দে। দেখ ছোটদা কিরকম মুখটা দুঃখী করে বসে আছে। বৌদি, আমার কিন্তু একদম ভালো লাগছে না। আরে বাবা, তোর বউ নেত্রী হতে চাইছে, একটু হতে দে না। এমনিতে তো নড়ে না, বাড়ি থেকে বেরোতেই চায় না, এই সুযোগে একটু বেরিয়েছে। শোনো বাপা, মাম্মা যতই বলুক না কেন, মণিমার একবার ধ্যাতানি খেলে সব ভূত মাথা থেকে নেমে যাবে, তাই না? ছোট কাকা কেলনা তোর কান মুড়ে যাবে, তখন ওকে বাবা বাঁচিয়ে নেবে। হ্যাঁ, বাবা বাঁচাবে। সাদা জামা খুলে মায়ের দল ত্যাগ করো তবে। দিনেই রিজাইন? ঠিক আছে, তোমার জন্য সব শুই। আচ্ছা ছোট কাকা কি সত্যি সেজেগুজে প্রচারের জন্য বেরিয়ে পড়েছে?
তোর ছোট কাকিকে তো জানিস, গাছে কাঁঠাল গোপেতে। আবার বলেছে একা 150 প্ল্যাকার্ডস লিখবে। দাদা আমরা পুরো ফাটিয়ে ক্যাম্পেইন করব। একটা ভালো ফটোগ্রাফার জোগাড় করে আনিস তো, আর ওকে বলে দিবি যে ওর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমার ছবি তুলছে, টাকা যেন না চায়। সব ব্যবস্থা হয়ে যাবে দাদা, আশেপাশে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এবার তো তুমি দাদা। তোদের তো বিশেষ কোনো কাজ নাই, তোরা শুধু বাড়ি বাড়ি গিয়ে বলবি ভোটটা আমাকে দিতে। এই এলাকায় থাকতে গেলে এটা বলা যাবে না, বলবি ভালোভাবে থাকতে গেলে ভোটটা তো আমাকেই দিতে হবে। জনদরদি নেতা হরিপদ মাইতি বলে কথা। একটা সমস্যা আছে দাদা, এইমাত্র খবর পেলাম। আবার কি সমস্যা? ওই যে বীরনগর পূর্বপাড়ার লক্ষ্মী ভান্ডারের মহিলা আছে না, ভীষণ দজ্জান মহিলা, পাড়াতেও ভীষণ ফেমাস। পাড়ার লোকে ওকে নাকি লক্ষ্মী কাকিমা সুপারস্টার বলে। তো ও ঠিক বুঝে না, আমি কি করবো? আসলে শুনছিলাম ও নাকি এবারে নমিনেশনের জন্য আবেদন করবে। ওদের তো ভিখিরি দশটা ছিল, আগে ছিল, এখন আর নেই ভাই, সেসব অতীত হয়ে গেছে। হ্যাঁ, এখন একটা লক্ষ্মী ভান্ডার 3-3টে লক্ষ্মী ভান্ডার হয়েছে, না জানি আরো কত হবে। পাড়ায় বেশ সম্মান টম্মান আছে দাদা, বেশ সম্মান টম্মান আছে। আর ও পাড়ার লোকেদের জন্য অনেক কিছু করে। আমার থেকেও বেশি করে নাকি? কিছু বলো দাদা, তো তোমার থেকে বেশি। আরে তোমার সঙ্গে তো কারো তুলনাই হয় না। দাদা দাদা, তুমি দাদা। লক্ষ্মী কাকিমা জানে না বোধহয় আমি ভোটে দাঁড়াচ্ছি। আমার বিরুদ্ধে জেতা তো দূর, ভোটেও যে দাঁড়ানো যায় না সেটা বুঝিয়ে দে। ধর ওর বাড়ির কাউকে। কয়েকদিন আগে মায়া গোলদার ওই মহিলার বর আর মেয়েকে তুলে নিয়ে গেছিল না? হ্যাঁ, ওর বরকে তো সবাই ওই দেবুদা দেবুদা বলে ডাকে, এসব নাটক ফাটক করে। আর আমাদের ওই অতীন্দার আড়তে কাজকর্ম করে। শুনছিলাম ওর মেয়ের নাকি সামনে বিয়ে। অতি উত্তম। আই মেয়ের দিকে হাত বাড়াস না এখন। ওর বরটাকে রাস্তায় ধরে কানটি মেরে দে, কানে একটু বীজ মন্ত্র দিয়ে দে, রোগড়ে যাবে। গায়ে হাত তুলবি না। ওই যে মৌসিনীর বাবা সোমশঙ্কর বাবু, তবে ওই কাউন্সিলর মায়া গোলদার, কি চাও বলো তো তুমি? আবার একটা ব্লাস্ট হোক? কি চাইছো তুমি? আবার আমাকে কেউ তুলে নিয়ে যাক, তারপর আমার লাশটা ফেলে দিয়ে যাক বাড়ির সদর দরজার গোড়ায়? কি যাতা বলছো বলো তো? লক্ষ্মী, একটু ভয় পাও। এরা যা বলে সেটা কিন্তু করে দেখায়। আজকে রাস্তায় আমাকে বলেছে আপনার মেয়ের সামনে বিয়ে না, এখন যদি এরা রিয়াকে তুলে নিয়ে যায় কি করবে তুমি? পারবে লড়াই করতে ওদের সঙ্গে বন্দুক হাতে? আছে এখনো শক্তি? আর রিয়া তোমাকে কোনোদিন ক্ষমা করবে? আচ্ছা বেশ, হয়তো আমাদের কারোর কিছু হলো না, কিন্তু বাড়ির অন্য কারোর তো ক্ষতি ওরা করতে পারে, টার্গেট করতে পারে তাকে। যেমন ধরো দেবা, সোনালী, তাপসী, প্রিয়, কি বাড়ির বাচ্চাগুলো, মা। এই তো সোনালীর দুদিন পরে বাচ্চা হবে। কি করে ভাবছো, কি করে বলছো তুমি কথাগুলো? এত কিছু আশঙ্কার পরেও তুমি তোমার নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে কাউন্সিলর হতে চাইবে? ভোটে দাঁড়াবে? হ্যাঁ দাঁড়াবো। এতগুলো বছর ধরে তো আমি এই বাড়ির মানুষের কথা ভেবেছি।
এখনো ভাবছি, এবারেও ভাববো, কিন্তু তার সঙ্গে আমি পাড়ার মানুষগুলোর কথাও ভাবছি। আমি তো চাইনি কাউন্সিলর হতে ভোটে দাঁড়াতে, বাড়ির সকলে চাইছে। তুমি যখন বলছো মায়া গোলদারের পরে এমন একজন আসবে যে মায়া গোলদারের থেকেও বেশি জঘন্য, এখন আমার মনে হচ্ছে আমারই ভোটে দাঁড়ানো উচিত। তাছাড়া বাড়ির সব কটা লোক আমার পাশে আছে, তারা তো চাইছে আমি ভোটে দাঁড়াই। হ্যাঁ, তারা চাইবে না কেন? তারা তো থাকবেই তোমার পাশে। তাদের তো ভালো মন্দ বুদ্ধি সব লোপ পেয়েছে। আর কারো কারো তো কোনোদিন শুভ বুদ্ধি, ভালো বুদ্ধি কিছুই ছিল না। এই তাপসী, দেবা, সোনালী, এই কিছুদিন আগে পর্যন্ত তোমার পিছনে কম লেগেছে? হ্যাঁ, এই যে দেবা চাইছে তুমি কাউন্সিলর হও নিজের স্বার্থে, কি না ওই চাকরিতে ওর কাম্য পোস্টটা যাতে হয়ে যায়। মা কাউন্সিলর হলে কে আটকাবে ওকে? তোমার প্রিয় হাঁস, সে চাইছে তুমি কাউন্সিলর হও, কারণ তাহলে ব্যবসাটা ভালো করে চালাতে পারবে। আমি সেটা চাইছি না। আমি শুধুমাত্র আমার বাড়ির লোক, আত্মীয় স্বজনের কথা না ভেবে আরো 5টা মানুষের কথা ভাবতে চাইছি। লক্ষ্মী, তুমি হদ্দ বোকা, ওদের সকলের চেয়ে একটা বড় বোকা। এই পরিবারটার জন্য করতে করতে, ভাবতে ভাবতে তুমি এই পরিবারটার কাছে বিকিয়ে গেছো। এটা সবাই শুষে নিচ্ছে তোমাকে, সবাই যে যার নিজের স্বার্থ মতো, সুবিধা মতো তোমাকে ব্যবহার করে নিচ্ছে, তোমার ঘাড়ে বন্দুক রেখে নিজেদের কাজ হাসিল করছে। আর যখন তুমি এরকম একটা ধ্বংসাত্মক সিদ্ধান্ত নিচ্ছ, একটা ভয়ানক সিদ্ধান্ত নিচ্ছ, এরা সবাই তোমার পাশে থাকছে। কারণটা কি? মনে হচ্ছে বাইরে থেকে দেখে যে দারুণ, সবাই কত ভালো, কি ভালো পরিবার। আসলে তো স্বার্থ। দেখো, কেউ না বুঝতে পারলেও তোমাকে তো বুঝতে হবে লক্ষ্মী। তুমি এই পরিবারের, এই বাড়ির লোকজনের, এই পাড়ার, এই এলাকার ভালো চাইতে গিয়ে একটা বড় বিপদ ডেকে আনছো। তার মানে তুমি বলতে চাইছো যে ওদের স্বার্থপর হতে না দিয়ে আমি নিজে স্বার্থপর হব? না 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 লক্ষ্মী, তুমি আমাকে ভুল বুঝছো। যখন তুমি দেখবে না চোখের সামনে যাদের ভালো করতে চাইছো তাদেরই ক্ষতি হয়ে যাচ্ছে, তখন তুমি নিজেকে ক্ষমা করতে পারবে তো? রাজনীতি আমাদের মতো দিন আনা দিন খাওয়া মানুষের জন্য না লক্ষ্মী, গরিবের জন্য না। রাজার নীতি, গরিবের ব্যাপার রাজনীতি না। দেখো, তুমি ভালো করতে চাইছো, তুমি ভাবছো পাকে ঢুকিয়ে পাক পরিষ্কার করবে। পাক তো তোমাকেই কলুষিত করবে। একটু কালো রঙকে সাদা করতে গেলে একটু সাদা মেশালে না, সেটা কালোই হয়ে যায়, কিছুতেই সাদা হয় না। রাজনীতিকে তুমি কিছুতেই শুদ্ধ করতে পারবে না, বরং রাজনীতির বিষ তোমার মধ্যে সঞ্চারিত হবে। আজকে যে মানুষগুলো তোমার পাশে আছে, এরাই তোমার নামে বিষোদ্গার করবে, কুৎসা করবে, এমনকি তোমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে, এমনকি তোমার আশেপাশের মানুষগুলোকে নিয়ে কুৎসা করবে, তোমাকে পথে বসাবে। এই দেখো। আরে কে লিখলো এটা? আমি লিখেছি। কেমন দিলাম বলো? শাবাশ মেরেছে, তুই তো চা গয়া। মায়ের ভোটের প্রচার তার মানে ফাইনালি শুরু হয়ে গেছে। হ্যাঁ নিশ্চয়ই। এই তো দেখ, আমি নিজের হাতে লিখেছি। ও মনিমা, কেমন হয়েছে দেখো না। দারুণ হয়েছে বাবা, খুব সুন্দর হয়েছে। এই বিল্টু, কি চিহ্নে ভোট দেবো সেটাই তো লিখিসনি। সেটা তো আমি জানি না। সেটা তো ঠিক করাই হয়নি। এই হ্যাঁ, এবার কিন্তু একটা সিরিয়াসলি চিহ্ন ভাবতে হবে। একটা 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 ইউনিক কিছু, যেটা সবাই চিনতে পারবে, আর তার সঙ্গে বৌদি কেমন মানুষ, কেমন কাজ করবে সেটাও বোঝা যাবে। যদি সূর্য হয়, সূর্য মানে তো অন্ধকার কেটে গিয়ে আলোর প্রকাশ।
সূর্য মানে তো শক্তিও। তেজও। আর সূর্য মানে তো জিত, মানে মণিমাই জিতবে। হ্যাঁ, এইটা কিন্তু খুব ভালো আইডিয়া। হ্যাঁ, বাট আমাদের কিন্তু আরো কয়েকটা ভেবে রাখতে হবে, মানে ধরো বাই চান্স কেউ এটা ভেবেছে, তখন আমাদের তো বদলাতে হবে না। অন্যরা পরে ভাববে, অন্যরা বদলাবে, আমরা তো এটাই রাখবো। আমি বিল্টু বাবার সঙ্গে একমত। দেখেছো তো, আমার বাড়ির সব থেকে ছোট সদস্য আমার সব থেকে বড় সাপোর্টার, দেয়াল লিখন শুরু করে দিয়েছে। এই হিরো এখন থাকলে কি সুন্দর বলতো, হর হর মহাদেব। দেখলে, হিরো হিরো করতে গিয়ে আমার স্লোগানটাই ভুলে গেলি। বল, লক্ষ্মীদি দেয়াল লিখন শুরু করে দিলে? ও, তাহলে ভোটে দাঁড়ানো কনফার্ম একেবারে। হ্যাঁ, একদম, কোনো বাধাও নেই, কোনো দ্বিধাও নেই। আমাদের বাড়ির 5টা ভোট গুনে গুনে তোমার ঝুলিতে, একদম নিশ্চিন্ত থেকো। শুধু এই মাসে ধাক্কা দিতে একটু দেরি হবে। সেটা তো হবে না গো। আমি মুদির দোকানের লক্ষ্মী আলাদা, ভোটে দাঁড়ানোর লক্ষ্মী আলাদা। কোনো ধান্দাবাজি এখানে চলবে না। ধার বাকি যা আছে সব কিন্তু সময় মতো মেটাতে হবে।